2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ একাডেমিক স্কোর 27-এর থেকে কম রয়েছে, এসসি এসটি ওবিসি চাকরি পাবো কি পাবো না এটা নিয়ে চিন্তা করছেন, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা নিয়ে কিছু কথা বলবো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু জিনিস শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, একাডেমিক স্কোর 27-এ যাদের বেশি রয়েছে তাদের তো খুব একটা চিন্তার কিছু নেই, সে আপনি এসসি এসটি ওবিসি হন বা যে কেউ হন না কেন, কারণ 27-এর উপরে একাডেমিক স্কোর থাকা মানে ধরুন 27.5 28, সেক্ষেত্রে ইন্টারভিউতে 7-এর উপরে পেলে 6 6.5 7 এরকম পেয়ে গেলেও কিন্তু চাকরিটা নিশ্চিত বলা যেতে পারে বা চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকবে। কিন্তু ধরুন আপনার একাডেমিক স্কোর 27-এর থেকে কম রয়েছে, 25 25.5 বা 26 পয়েন্ট সামথিং এরকম রয়েছে, তো সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি যারা এরকম ভাবছেন যে চাকরি পাবো কি পাবো না, চাকরি হবে তো সত্যি, চাকরি যদি না পাই, এরকম যে দুশ্চিন্তাগুলো করেছেন, তাদের জন্য কিছু কথা বলবো। সবার প্রথমে একটা কথাই বলবো, কেউ চিন্তা করবেন না, ঠিক আছে? চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না। সে আপনার একাডেমিক স্কোর 27-এর কম 25 পয়েন্ট সামথিং, 26 পয়েন্ট সামথিং বা 26 যাই থাকুক না কেন, কোনো চিন্তা করবেন না। এই কারণে বলছি, কারণ চিন্তা করলে আপনার একাডেমিক স্কোর বাড়বে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইন্টারভিউটা ভালো হবে না। তো সেক্ষেত্রে চিন্তা করে কোনো লাভ নেই, সে আপনার একাডেমিক স্কোর যাই থাকুক না কেন। সবার প্রথম চিন্তা করা চলবে না, আপনার ইন্টারভিউটাকে ভালো করে দিতে হবে। বিশেষ করে টিচিং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি স্কুলে গিয়ে কিন্তু পড়াবেন ছাত্রছাত্রীদেরকে। তো টিচিং ডেমনস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে। যে প্রশ্নগুলো, বাকি প্রশ্নগুলো করা হবে 5টা 6টা কি 7টা, সেটার থেকেও যে ভাগ করা রয়েছে 5 নাম্বার টিচিং ডেমনস্ট্রেশন, 5 নাম্বার পার্সোনালিটি টেস্টের জন্য, সেই 5 নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকে তো 5 পাবেন না। বা যে প্রশ্নগুলো করা হবে 6টা কি 7টা, যেটাই প্রশ্ন করা হোক, সবাই কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ঠিক আছে? কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে, সেটা আমি ভালো করে দিতে পারবো। সেটা সেখান থেকে ঠিক করে দিক স্যারেরা বা আমি নিজের থেকেই করি, যাতে সেটা খুব ভালো করে দিতে পারি। টিচিং ডেমনস্ট্রেশনটাতে যাতে 4.5-এর উপরে পাওয়া যায়, তবেই কিন্তু ইন্টারভিউতে আপনি ভালো নাম্বার পেতে পারেন। এবং ইন্টারভিউতে ভালো নাম্বার পেলে অন্তত 8-এর উপরই, 8-এর উপর পেয়ে গেলে কিন্তু একাডেমিক স্কোর 27-এর কম থাকলেও চাকরির সুযোগটা কিন্তু অনেকটাই থাকবে। তো এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের একাডেমিক স্কোর কত রয়েছে, 27-এর নিচে কত একাডেমিক স্কোর রয়েছে এসসি এসটি ওবিসি, আপনারাও কমেন্ট করতে পারেন। এবং কত নম্বর হলে ইন্টারভিউতে যদি 27-এর নিচে একাডেমিক স্কোর থাকে, চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার মনে হয় 8-এর উপরে পেয়ে গেলে আপনার একাডেমিক স্কোর যতই 27-এর নিচে থাকুক, এসসি এসটি ওবিসি কাস্টের বা ইডব্লিউএসও যারা রয়েছেন, চাকরির সুযোগটা কিন্তু অবশ্যই বেশি থাকবে যদি 8-এর উপরে পেতে পারেন। আর 8-এর উপরে পাওয়া কিন্তু অবশ্যই সম্ভব। এটা হ্যাঁ, অবশ্যই কঠিন, কিন্তু অবশ্যই সম্ভব 8-এর উপরে পাওয়া। 8 8.5 9, আমি 10-এ 10 পেতে বলছি না। তাহলে কিন্তু 27-এর নিচে একাডেমিক স্কোর থাকলেও অবশ্যই চাকরি পাওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, কারো কথায় কান দেবেন না। কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, আমরা সেই কতদিন থেকে অপেক্ষা করে আছি, 4-5 বছর অপেক্ষা করার পর ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলাম। ভোটের জন্য আবার সেটা 2-3 মাস বন্ধ হয়ে গেল। ইন্টারভিউ যেখানে শেষ হয়েছিল তারপর থেকে শুরু হচ্ছে, এবং সম্ভবত কিন্তু আগস্ট মাস থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো ভালো করে প্রস্তুতি নিন প্রত্যেকেই, যাদের একাডেমিক স্কোর 27-এর কম রয়েছে। যতই কম থাকুক না কেন, চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, ভালো করে প্রস্তুতি নিন। ইন্টারভিউটা যাতে ভালো করে দিতে পারেন, টিচিং ডেমনস্ট্রেশন যাতে ভালো করে দিতে পারেন। তাতে কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, আমাদের সেটা দেখার দরকার নেই। আমরা প্রাথমিক শিক্ষক হবো বলে ডিএড করেছি, এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি, ইন্টারভিউ দিতে যাবো, চাকরিটা আমাদের দরকার। তো কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, বিশেষ করে যারা ডিএড করেনি, টেট পাস করেনি, তাদের কথা একদম কান দিতে যাবেন না, তাহলে কিন্তু প্রত্যেকেই সফল হতে পারবেন। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, ঈশ্বরের কাছে এই কামনাই করবো। এতক্ষণ যদি ভিডিওটা কেউ দেখছেন তাকে অবশ্যই ধন্যবাদ।